হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ মৌসুমি রিসান মিনি ব্লগে। আমি মৌসুমি বলছি। আমরা আজকে ঘুরতে এসেছি, ধবলগিরিতে ঘুরতে এসেছি। তোমাদেরকে সব রকমের ভিডিও দিচ্ছি, দেখতে পাবে। আমরা তো ধবলগিরিতে ঘুরতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে যাচ্ছি, যেহেতু এই মন্দিরটা পাহাড়ের ওপর। আমরা যখন অটোতে যাচ্ছিলাম তখন ওই যে ওপর থেকে নিচে থেকে ওপরে যখন নিয়ে যাচ্ছে ওই পাহাড়ে, ওইটা খুব সুন্দর লাগছিল, আমাদেরকে খুব ভালো লাগছিল। পুরীতে এসে যে এইসব দর্শন করব, এইসব আনন্দ বলে বোঝাতে পারবো না। এই দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে যখন আসি, ব্রাহ্মণটা আমাদেরকে ডেকে ডেকে ডাকিয়ে হাতে ওই সব দিচ্ছে যাতে আমরা পুজো দেবো ভেতরে। দেখতে পাচ্ছ তোমরা ছবিগুলো। আমরা পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এবার এই সাইডে যে ব্রাহ্মণটা আছে, এখানে ওই ধূপ মোমবাতি এইসব যেগুলো দিল, ফুল টুল, ওইগুলো ওখান থেকে টাকা নিচ্ছে এই ব্রাহ্মণটা টাকা নিচ্ছে। ওর কাছে গিয়ে টাকাটা দিতে হবে, যে ওই ফুলের টাকা নিয়েছি ওইগুলো। তো আমরা ওখানে, আমার যেহেতু বর কর্তামশাই ওখানে পেমেন্ট করেছে, তাই আমরা ওই দিক থেকে পুজোটায় লাইন দিয়ে তো যদি মন্দিরের ভেতরে ঢুকতে হবে, তাই আমরা মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছ ষাঁড় বসে আছে। আমরা ষাঁড়ের ছবিটাও তোমাদেরকে দিয়েছি। এবার ওখানে ঢোকার আগে একজন ব্রাহ্মণ আমাদেরকে ডাকছে যে তোমরা ওই দিকে যাচ্ছ কেন? মহাদেবের দর্শন করার আগে মা দুর্গা ঠাকুরকে দর্শন করতে হয়। তো আমরা ভাবলাম যে এখানে হয়তো ওই সব নিয়ম আছে, তো আমরা ওখানেই চলে গেলাম। এটা হচ্ছে মা দুর্গার প্রতিমা, তোমরা দেখতে পাচ্ছ দুর্গা মায়ের প্রতিমার মূর্তি। তো ওখানে আমরা প্রণাম করলাম। ওই ঠাকুরের মশাই ব্রাহ্মণের কাছে একটা বড় ধরনের লাঠি আছে, সেটা মাথায় সবার ঠেকাচ্ছে। আর বাচ্চাটার মাথায় একটু ঠেকালো, সবার মাথা ঠেকিয়েছে। এবার সেইখানে সবাইকে বলছে যে এখানে প্রণাম করার জন্যে এবং ওখানে টাকাটা দিয়ে যেতে। এবং আমাদের কর্তামশাই পেছনে ছিল, উনি টাকা দিচ্ছে সবাইকে প্রণাম করার জন্য। তো আমরা ওই দিক থেকে এবার সোজাসুজি জানি যে মহাদেব মন্দির ভেতরে ঢুকবো। তার পাশে আর একটা মন্দির আছে, ওখানে আমাদেরকে দেখে নিচ্ছে যে এখানে এসে এখানে পুজোটা দাও। তো আমরা বললাম চলো ওখানে কি ঠাকুর আছে একটু দর্শন করে আসি। তো বলে আমরা ওখানে যাচ্ছিলাম দর্শন করতে। তো ওখানে আমাদের হাতে যে ফুলের এগুলো দিচ্ছিলো, ওগুলো আমাদেরকে বলছে যে এখানে পুজোটা দিয়ে যাও। আর যেহেতু আমরা মহাদেবের মন্দিরে পুজো দেবো বলে ওটা বের করে নিয়েছি, আর ওখানে আমি তাই পুজো দিইনি, দূর থেকেই দর্শন করেছি। আর এখানে এটা দেখতে পাচ্ছ বাম দিকে যে ব্রাহ্মণটা আছে, উনি বলতে পারে না, কথা বলতে পারে না, আমাদেরকে ইশারায় বলছে যে এখানে পুজো দাও। এটা দোকান আছে, ওই সোজা রাস্তায় বুদ্ধদেবের মন্দির আছে। আমার মা প্রণাম করে ওখানে পুজো দিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে সোজাসুজি মহাদেব মন্দির ভেতরে ঢুকছি। দেখতে পাচ্ছ তোমরা লাইন অনেকটাই পড়েছে। আমরা যাচ্ছি, যেহেতু আমি ক্যামেরাটা দূর থেকেই ফটোটা তুলছি বলে আমাকে ব্রাহ্মণটা দেখতে পাইনি। আমি যে ব্রাহ্মণের ভেতরে যে ঢুকেছি, আমাকে বলছে পয়সা দাও, তারপর পুজোটা আমি করাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি ফটোটা তুলে নিই। না, এইখানেও ব্যবসা করছো, ফটো তুলছো, ঠাকুরের দেবদেবীর ছবি তুলতে নেই। তো আমি বললাম এখানে ব্যবসা কোথায়, ঠাকুরের ছবিটা নেবে, এটা ব্যবসা কোথায়? তো বললো ঠিক আছে, তুমি ক্যামেরাটা বন্ধ করো, যদি কেউ দেখতে পায় তাহলে ফাইন নেবে। তো আমি এখানে ছবিটা তোলার পরে ক্যামেরাটা বন্ধ করে পুজো দিয়ে দিলাম। এবার পুজোটা দেওয়ার পরে আমরা এই বাইরে বেরিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ বাইরের লুকটা কত সুন্দর লাগছে, খুব দারুণ লাগছিল। মনে হচ্ছিলো যে আমরা সত্যি সত্যি সবাই মিলে ঘুরতে গেছি। আমরা সত্যি মনে হচ্ছিলো যে সেই সব জায়গাতে আমরা থেকে যাই, যেগুলোতে আমাদের খুব আনন্দ লাগছিলো। খুব ভালো পরিবেশগুলো, খুব ঠান্ডা সুষ্ঠ, মন ভরে যাচ্ছিলো। তো ভাবলাম যে 4 দিন হয় একটু মন্দিরটার সাথে ছবি আমি তুলি। তাই ছবি তোলা সোজাসুজি দেখতে পাচ্ছ যে ওখানে মন্দিরে যাচ্ছি, বুদ্ধদেব মন্দিরে। পাশে মহাদেবের বর গাছে নিচে মহাদেব ছিল, তাই তোমাদের কাছে ছবিটাও শেয়ার করেছি, ভিডিওটা দেখতে পাচ্ছ। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আমার গলার ভয়েস কেমন আমি নিজেই বলতে পারবো না।
তবে আমি আমার মতনই করে ভিডিওগুলো দিই। তোমাদের যদি সবার যদি ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লাগে তোমাদের, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ভিডিওগুলোতে যাতে আমি দিলে তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে আর তোমরা দেখতে পারো। এবার দেখতে পাচ্ছ আমরা বুদ্ধদেবের মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দু সাইডে তোমাদেরকে দেখিয়েছি সিংহ ছিল এবং বুদ্ধদেবের মানে চারদিকময় বুদ্ধদেবের আছে, মূর্তি আছে। মূর্তিগুলোতে বিভিন্ন রকমের বুদ্ধদেব করে দাঁড়িয়েছে। আর পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর লাগছিল যে মনে হয়েছিল যে খুব সুন্দর। বিশেষ করে ওই মন্দিরটা থেকে বুদ্ধদেবের মন্দিরে মানে খুব সুন্দর, মানে মনে হচ্ছে যেন মন প্রাণ জুড়ে আছে, এত ঠান্ডা পরিবেশটা। এইখানে আমার ছেলেকে আমার বর বলছে যে তুমি ও যেমন আছে তুই তেমন করে শুয়ে থাক। তো আমার ছেলে যতগুলো মূর্তি আছে বুদ্ধদেবের, যেরকমভাবে ওনারা আছে তেমনি আমার ছেলে সবগুলোতেই ওই রকমভাবেই ছবি তুলেছে। এবং দেখতে পাচ্ছ সিংহগুলো যতগুলো বুদ্ধদেব আছে মূর্তি, সেই জায়গাতে মানে সিঁড়ি আছে আর দুই সাইডে সিংহ বসে আছে। আর একটা বিষয় কি জানো, আমরা একসাথে গিয়েছিলাম 50 জন। আর আমরা যেহেতু সাধুদের সাথে গিয়েছিলাম, ওখানে মানে নিরিমিষে এখান থেকে অনেক তো গাড়ি যাচ্ছে, যাতে সবার সাথে নিয়ে যাওয়ার জন্যে বাসে যাওয়ার ছিল। তো আমাদের মানে যেহেতু আমরা নিরিমিষে খাবো বলে একটা ধামে গিয়ে, ওই জন্যে আমরা সাধুদের সাথেই গিয়েছিলাম, 50 জন একসাথে গিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মন্দিরের কাছে ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই সময় বৃষ্টিতে আমরা তোমাদের দূরের লুকগুলো একটু দেখো, যে বাড়িগুলো দেখো, ছোট ছোট অসংখ্য ছোট ছোট লাগছে বাড়িগুলোকে, কত বড় বড় বাড়িগুলোকে একটু একটু করে লাগছে। আর এই সিনগুলো আমার খুব ভালো লাগছিল। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। সরি।